আচ্ছা, আমার নিজের হাতে বানানো এই ইউনিক চুড়ির ডিজাইনটা তোমাদের কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে। আমি যখন হোস্টেলে থাকতাম আমার এক রুমমেটের দুটো হ্যান্ডমেড চুড়ি নষ্ট হয়ে গেছিল, তো সে সেই দুটোকে ফেলে দেবে ভেবেছিল। তখনই আমি বললাম যে এটা আমাকে দে, আমি পরে কিছু একটা বানিয়ে নেব। তো এরপরে হোস্টেল থেকে আসার পরে আমি তো চুড়ি দুটোর কথা একেবারে ভুলেই গেছিলাম। কয়েকদিন আগে পিন্টারেস্ট দেখতে দেখতে এইরকম টাইপের একটা সুন্দর চুড়ি আমি দেখলাম। তখনই ভাবলাম যে আমার কাছে তো দুটো চুড়ি ছিলই, তো সেই দুটোর থেকে একটা নিয়ে এই সুন্দর চুড়িটা আমি বানিয়ে নিয়েছি। চুড়িটা বানানোর জন্য আমি প্রথমেই একটি লাল কালারের ডলি সুতো নিয়েছি, যেটাকে আমি ফেভিকলের সাহায্যে পুরো চুড়িটাতে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিয়েছি। আমার কাছে ওই যে ভালো B7000 গ্লু মনে হয় ওইটা নেই, তো আমি যেহেতু এইসবের কাজ করি না তার জন্য আমার কাছে ওই আঠাটা ছিল না। তো ফেভিকলও খুব একটা খারাপ না, তো তার জন্য আমি ওটাই ব্যবহার করেছি। এরপরে আমি একটি পাখি এবং দুটো ছোট ছোট বল বানিয়ে নিয়েছি ক্লে দিয়ে। এরপরে ক্লেটা শুকনো হয়ে গেলে আমি এখানে করে নিচ্ছি কালার। দুটো বলে আমি একটাতে সাদা কালার করেছি, একটাতে অরেঞ্জ কালার করেছি এবং পাখিটাতে আমি করেছি লাল কালার। এবং লাল কালারের পুরোটা হয়ে গেলে আমি সেখানে কিছু ছোট ছোট ডিটেলিং অ্যাড করে দিয়েছি। এরপরে কালারগুলি ভালো করে শুকনো হয়ে যাওয়ার পরে আমি এখানে ভার্নিশ ব্যবহার করে নিয়েছি। প্রত্যেকটি ক্লের কাজে যদি ভার্নিশ ব্যবহার করা হয় তাহলে কিন্তু জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমি এখানে ভার্নিশ করার জন্য ব্যবহার করেছি ডেকোরের ভার্নিশ। এরপরে সবগুলি কাজ ভালো করে শুকনো হয়ে গেলে সবগুলিকে জোড়ার পালা। দেখতে ভালো লাগার জন্য আমি এখানে নিচের দিকে দুটো কড়িও অ্যাড করে দিয়েছি। এখানে আমি সুঁচ সুতো দিয়েই পুরো কাজটা করেছি।
যাওয়ার পরে আমার এই সুন্দর চুড়ির আইডিয়াটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেক দিন এরকম নতুন নতুন ক্রাফট আইডিয়া দেখার জন্য আমার চ্যানেল দ্য গ্লোয়িং রেনবোর পাশে অবশ্যই থেকো। আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।